প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা পেঁপে বাগানে অবস্থান করতেছি। তো এই পেঁপে বাগানে আজকে আলোচনা করতে কি পরিচর্যা অথবা কি শিডিউল অনুযায়ী স্প্রে দিলে আমরা এখান থেকে পেঁপে গাছ থেকে ফলন বৃদ্ধি পাবো। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আবু হাসান। আমি স্মার্ট এগ্রোভেটে মহাদেবপুর টেরিটরিতে কর্মরত আছি। তো আজকের বিষয় থাকতেছে আমরা কি স্প্রে দিলে অথবা কি পরিচর্যা করলে এইরকম পেঁপে গাছে ফলন পাবো। তো প্রিয় দর্শক, প্রথমে যদি লক্ষ্য করা যায়, এই পেঁপে গাছটা প্রচুর পরিমাণ কিন্তু পেঁপে আসছে অথবা ফুল আসছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই পেঁপে গাছে কি করব, যে এই রকম যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমরা এখান থেকে কেটে দেব অথবা ভেঙে ফেলবো। ভেঙে ফেলার পর আমরা যে প্রথম স্টেপটা এই খাবারটা দিব গাছ রোপণ করার পর, পেঁপে গাছ রোপণ করার পর প্রতি 1 মাস পর পর, সেই ক্ষেত্রে কি করবো, প্রতি 1 মাস পর পর যদি আমরা গাছে যদি খাদ্য দিই, ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ফলনটা বেশি পাবো। আবার যে গাছটা দীর্ঘজীবী অথবা পেঁপে গাছটা কিন্তু এটা কিন্তু একটা লং টাইম থাকে জমিতে, সেক্ষেত্রে আমরা কি করবো, প্রতি মাস পর পর 1 মাস পর পর আমরা গাছের গোড়ায় খাদ্য দেব। যে এরকম দেখানো যায় এই গাছটা কিন্তু গাছের গোড়া থেকে ঠিক 1 হাত পর আমরা খুঁড়ে নেব। খুঁড়ে নেওয়ার পর প্রথম খাদ্য কি দেবো, 150 গ্রাম টিএসপি, 150 গ্রাম পটাশ, আর 200 গ্রাম দিব আপনার যা হচ্ছে সরিষার খোল। এই তিনটা একসঙ্গে এই মিক্সার করে আমরা গাছের গোড়ায় দিব। দেওয়ার পর মাটি দিয়ে গাছের গোড়াটা সুন্দর করে উঁচু করে দেবো। উঁচু যদি না করে দেয় আমরা, সেক্ষেত্রে কিন্তু এই যে ঘন ঘন বৃষ্টি হইতে আছে, সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় কিন্তু পচন লাগবে, আর গোড়া পচা রোগ হবে অথবা ঢলে পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে আমরা সাফল্য পাবো না পেঁপে গাছ থেকে। সেই ক্ষেত্রে আমরা কি করব, 150 গ্রাম টিএসপি, 150 গ্রাম পটাশ, আর 200 গ্রাম সরিষার খোল দিয়ে সুন্দর করে মাটির নিচে দিয়ে মাটি দিয়ে পূরণ করে দিব, দিয়ে গাছের গোড়াটা একটু উঁচু করে দেবো। সেই ক্ষেত্রে বৃষ্টি যদি হয় পানিটা নিচে নামে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই গাছটা দীর্ঘজীবী অথবা দীর্ঘদিন যাবত আমাদের এই জমিতে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, পেঁপের যে শিডিউল স্প্রেটা আমরা যদি করি, সেই ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা দেখা যায় ছত্রাকনাশক পচন। সেই ক্ষেত্রে আমরা কি করব, স্মার্ট এগ্রোভেটের কুপারটিনো পার লিটার পানিতে 2 গ্রাম, ওর সাথে দেব সিলেটা জিঙ্ক, গ্রিন চিলি 16 লিটার পানিতে আমরা দিব। 1 প্যাকেট 16 লিটার পানিতে দেব গ্রিন চিলি। আর ইমিপ্রিট আমরা পাট ঢোকে 1 পাতা করে দেব। 2 গ্রামের পাট ঢোকে 1 পাতা করে দিলে কি হবে, এই ছত্রাকনাশক অথবা পোকাটা থাকবে না। আর দ্বিতীয় স্প্রে কি দেবো আমরা, প্রিয় দর্শক, পেঁপে গাছের অনেক সময় দেখা যায় এই যে এরকম পাতা কোঁকড়ানো অথবা জাপ পোকা অথবা সাদামাছি। সেক্ষেত্রে আমরা স্প্রে দিব 1 শট, স্মার্ট এগ্রোভেটের 1 শট আমরা 10 গ্রাম 16 লিটার পানি করব। সাথে দেব কি 1.8 চূড়ান্ত, স্মার্ট এগ্রোভেটের চূড়ান্ত পার লিটার পানিতে 1 মিলি। আর ওর সাথে দেব স্মার্ট প্রিট পার লিটার পানিতে 1 মিলি। সেক্ষেত্রে এই তিনটা ওষুধ যদি আমরা একত্র ভাবে দেই, সেক্ষেত্রে এই পেঁপে গাছের পাতা কোঁকড়ানো জাপ পোকা অথবা সাদা মাছিটা আমরা দমন করতে পারবো। আর অতিরিক্ত ফলন পেতে হলে, পেঁপে গাছ থেকে অতিরিক্ত আমরা যদি ফলন পেতে চাই, সেক্ষেত্রে তৃতীয় স্প্রে কি করব, তৃতীয় স্প্রে করব স্মার্ট এগ্রোভেটের গ্রিন চার্জ পার লিটার পানিতে 2 গ্রাম করে আমরা 20 দিন পর পর স্প্রে দেবো, অথবা 15 দিন পর পর আমরা স্প্রে দেবো গ্রিন চার্জ পার লিটার পানিতে 2 গ্রাম। তো প্রিয় দর্শক, আমরা প্রথম স্প্রে কি করব, প্রথম স্প্রে করব কুপারটিনো পার লিটার পানিতে 2 গ্রাম, ওর সাথে দেবো গ্রিন চিলি পার 16 লিটার পানিতে 1 পাতা, আর এমিপ্রিট দিব আপনার যা হচ্ছে 2 গ্রাম 16 লিটার পানিতে। এই প্রথম স্প্রে দেওয়ার পর আমরা দ্বিতীয় স্প্রে কি করব, পাতা কোঁকড়ানো জাপ পোকা সাদা মাছির জন্য 1.8 চূড়ান্ত দিব পার লিটার পানিতে 1 মিলি। সাদা মাছির জন্য দিব 1 শট 10 গ্রাম 16 লিটার পানিতে। আর স্মার্ট প্রিট দেব পার লিটার পানিতে 1 মিলি। তৃতীয় স্প্রে কি করব, প্রিয় দর্শক, আমরা ফলন বৃদ্ধি করার জন্য আমরা তৃতীয় স্প্রে করব গ্রিন চার্জ পার লিটার পানিতে 2 মিলি করে আমরা স্প্রে দেবো 20 দিন পর পর অথবা 15 দিন পর পর। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।